এই যে এমপি সাহেব একটু আগে এখানে ব্রিজ এবং রাস্তার কথা বলে গেলেন, যদি দেশে উন্নয়নই হতো তাহলে এই কাজগুলো এত বছরেও হলো না কেন? এখন সময় হচ্ছে কাজ করার, এখন সময় হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। কাজেই দেশকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে না পারি তাহলে এই দেশের মানুষকে কষ্ট করে থাকতে হবে। আমরা দেখেছি বিগত দিনে কিভাবে এই দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল। সেই পাচারকারীদেরকে এই দেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে এই দেশ থেকে। এখন সেই জন্য সময় হচ্ছে আমাদেরকে সকলকে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। কোন সেই কাজ? রাষ্ট্র মেরামতের কাজ শুরু করতে হবে। আমাদেরকে একসাথে হাতে হাত রেখে কাজ শুরু করতে হবে। কোন সেই কাজ? দেশ পুনর্গঠনের কাজ আমাদেরকে করতে হবে প্রিয় ভাই বোনেরা। কারণ এই দেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। এই দেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে বাংলাদেশের জনগণেরই সামনে এগিয়ে আসতে হবে। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে যদি সমুন্নত রাখতে হয় তাহলে বাংলাদেশের জনগণকে যেই ছাত্র জনতা 24-এর 5ই আগস্ট রাজপথে নেমে এসে স্বৈরাচারকে বিতাড়িত করেছিল, সেই জনগণকে সতর্ক থাকতে হবে। যারা এই দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কথা বলবে, যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা জানি একদিনে সকল সমস্যার সমাধান হবে না। যেভাবে স্বৈরাচার এই দেশের অর্থনীতি বলেন, এই দেশের পররাষ্ট্রনীতি বলেন, এই দেশের শিক্ষা ব্যবস্থা বলেন, এই দেশের স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ব্যবস্থাকে ধ্বংসপ্রাপ্ত করে দিয়ে গেছিল। সেই আমরা সরকার গঠন করার পরে দেশের সকল অবস্থাকে আমরা ধ্বংসপ্রাপ্ত পেয়েছি। সেই জন্যই প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে ধ্বংস থেকে গড়ে তুলতে হচ্ছে। এই যে এমপি সাহেব একটু আগে এখানে ব্রিজ এবং রাস্তার কথা বলে গেলেন, যদি দেশে উন্নয়নই হতো তাহলে এই কাজগুলো এত বছরেও হলো না কেন? এই জন্যই হয় নাই, কারণ এর আগে যারা দেশের শাসনভার দখল করে রেখেছিল তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছিল এবং সেজন্যই তারা জনগণের জন্য কোনো কাজ করে নাই।